কিভাবে চেঞ্জ করা যায় সেটা কিছু রুল আমরা প্র্যাকটিস করেছিলাম। এটা আমরা এখন দেখব যে এইটার অন্য অন্য যে রুল আছে পরবর্তীতে সেটা আমরা এখন চেষ্টা করব দেখার। দেখো যে রুলগুলা আমরা করেছিলাম গত ক্লাসে সেটা আমরা প্র্যাকটিস করব, বাট আমাদের যে ইয়েটা আছে রুলসটা রয়েছে সেই রুলসের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রুল নাম্বার 5 পর্যন্ত আমরা করেছিলাম। রুল নাম্বার 6 থেকে আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে রুল নাম্বার 6 থেকে দেখব। রুল নাম্বার 6 থেকে দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রুল নাম্বার 5 এ দেখেছিলাম যে নিয়মগুলো ছিল সেটার পরের থেকে আজকে আমরা দেখি। তোমাদের রুল নাম্বার 6 এ যেটা আছে সেটা হচ্ছে তোমরা রুল নাম্বার 5 তো দেখেছো, আজকে রুল নাম্বার 6 দেখাচ্ছি। আশা করি রায়হান আমার কথা শুনতে পাচ্ছো। রায়হান, জি আর ইউ স্যার। হিয়ারিং মি? ইয়েস স্যার। হ্যাঁ, বাট স্ক্রিন শেয়ারিংটা চালু করতে হবে। স্ক্রিন শেয়ারিং কিন্তু আমি করতে পারছি না। স্যার ঠিক আছে, ওইটা একটু স্ক্রিন শেয়ারিংটা চালু করো, বাট আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। স্যার পারমিশন এই কারণে আই এম ফেসিং প্রবলেম। স্ক্রিন শেয়ারিংটা একটু অন করতে হবে। হ্যাঁ, তোমাদের আজকে যে রুলস গুলা করাবো সেটা হচ্ছে দেখো আমাদের এখান থেকে আজকে মোটামুটি স্টার্ট হবে। কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে তোমরা রুল নাম্বার 5 পর্যন্ত দেখেছিলে, আমরা আজকে রুল নাম্বার 6 থেকে দেখব। দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্স উইথ হট, যদি হট থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে হট যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কিভাবে তোমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারো সেই রুলটা এখানে দেখো স্ট্রাকচার দেওয়া আছে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসে যাবে, প্লাস হট উইল বি অমিটেড, অর্থাৎ যে হট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স থেকে তোমার হটটাকে উঠিয়ে দিতে হবে, এবং এরপরে পসেসিভ ফর্ম যেটা আছে সাবজেক্টে সেটা বসবে, প্লাস নাউন আফটার দা পসেসিভ, অর্থাৎ পসেসিভের পরে যে নাউন থাকবে সেই নাউনটা বসে যাবে। এখন দেখো এখানে এক্সাম্পল কি রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো, আই নো হট ইটস বেনিফিটস আর। এখানে দেখো হট আছে, এই হটটা সিম্পল সেন্টেন্সে যখন চেঞ্জ হয়ে গেল এই কমপ্লেক্স সেন্টেন্সটা তখন কিন্তু হট নাই। দেখো এখানে দেওয়া আছে আই নো ইটস বেনিফিটস, অর্থাৎ এটাকে আমরা পসেসিভ আকারে চেঞ্জ করলাম। ইটস তো নিজেই এমনি পসেসিভ আকারে ওখানে ছিল, আর আমরা হটটাকে উঠিয়ে দিয়েছি, আর পরবর্তীতে বেনিফিটস এর পরে যে আরটা আছে যে বিভার্বটা সেটাও কিন্তু উঠে গেছে। এরপর দেখো এটা হচ্ছে রুল নাম্বার 6। আশা করি কোনো প্রবলেম নাই। আমি 30 মিনিট পরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। আর লাস্টের দিকে আমার লেকচারের প্রায় শেষের দিকে তোমরা আমাকে একটু জাস্ট স্মরণ করিয়ে দেবে যে কত সময় হলো এবং কত সময় বাকি আছে, আমি দেখতে পাচ্ছি না যেহেতু সময়টা এখন। আচ্ছা, রুল নাম্বার 7 এ আসো, কমপ্লেক্স সেন্টেন্স নেগেটিভ উইথ ইফ। এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত থাকবে এবং সেন্টেন্সটা অবশ্যই হতে হবে নেগেটিভ। দেখো এখানে স্ট্রাকচারে কিভাবে দেওয়া আছে। এই ধরনের স্ট্রাকচারে মানে সেন্টেন্স যখন থাকবে তখন প্রথমে তোমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করার জন্য প্রথমে উইদাউট বসাতে হবে। দেখো উইদাউট প্লাস মেইন ভার্ব, মূল যে ভার্বটা থাকবে সেটা বসে যাবে এবং তার সাথে আইএনজি যোগ হবে, প্লাস নেক্সট পার্ট আফটার ভার্ব, ভার্বের পরবর্তী যে অংশ থাকবে সেইটা এরপর বসাতে হবে। এবং এরপরে দ্বিতীয় অংশ, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো যে দুইটা অংশ থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ।
প্লাস সেকেন্ড ক্লজ এখানে অর্থাৎ দ্বিতীয় যে অংশ সেটা অপরিবর্তিত অবস্থায় যেভাবে ছিল সেন্টেন্স আকারে সেভাবেই বসে যাবে, ওখানে কোনো চেঞ্জ করতে হবে না। আচ্ছা এক্সাম্পল দেখো, কমপ্লেক্স এখানে লেখা আছে ইফ ইউ ডু নট ফলো মাই ইনস্ট্রাকশন ইউ উইল সাফার। এখন দেখো আমরা রুল আকারে এটা যেভাবে দেখবো, সিম্পল সেন্টেন্সে দেখো এখানে কি লেখা আছে, প্রথমেই উইদাউট, আমাদের স্ট্রাকচারের মধ্যে যেভাবে ছিল প্রথমে উইদাউট, তারপর যে ভার্বটা রয়েছে দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে ফলো, ফলো এর সাথে আমরা আইএনজি যোগ করলাম উইদাউট ফলোইং, এবং ফলো এর পরে যে অংশটুকু ছিল দেখো প্রথম অংশে মাই ইনস্ট্রাকশন সেটা কিন্তু বসে গেছে ওখানে, তাহলে উইদাউট ফলোইং মাই ইনস্ট্রাকশন, এরপর একটা কমা যথারীতি বসছে, এবং ইউ উইল সাফার অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে সেকেন্ড যে পার্টটা ছিল সেটা কিন্তু যেভাবে ছিল সেভাবে এখানে বসে গিয়েছে, কোনো চেঞ্জ এর ভিতরে হয়নি। তো এইটা হচ্ছে আমাদের রুল নাম্বার 7, এবং এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই ইফ থাকবে এবং সেন্টেন্সটা হতে হবে নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স যদি হয় এবং সেখানে যদি ইফ থাকে তাহলে তোমরা উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে এখানে যেভাবে আমি বললাম সেভাবে তোমরা এটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে পারবে। এখন দেখো আমরা পরবর্তী রুলে যাব, রুল নাম্বার 8 এ যাব। দেখো এটা হচ্ছিল আমাদের রুল নাম্বার 8, কমপ্লেক্স সেন্টেন্স উইথ সো দ্যাট। এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সটা তোমাদের দেওয়া থাকবে সেখানে যদি সো দ্যাট থাকে তাহলে সেটাকে তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করবা। এখানে দেখো স্ট্রাকচারে দেওয়া আছে দ্য পার্ট অফ সেন্টেন্স বিফোর সো দ্যাট, অর্থাৎ সিম্পল করার জন্য তোমাদের সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পলের ভেতরে, এই সো দ্যাট এর আগের যে অংশটুকু এইটুকু প্রথমে তোমাকে লিখতে হবে। দেখো আমি সিম্পল সেন্টেন্স অংশে লিখেছি যে হি র্যান ফাস্ট, এইটুকু কিন্তু লিখতে হবে সো দ্যাট এর আগ পর্যন্ত। এরপর দেখো প্লাস মে মাইট ক্যান কুড এই জাতীয় জিনিস সো দ্যাট এর সাথে থাকবে, এবং এগুলো যখন থাকবে এগুলো সব তোমাদেরকে উঠিয়ে দিতে হবে, এগুলো রাখা যাবে না। প্লাস দেখো এরপর টু বসবে। সিম্পল সেন্টেন্সটা দেখো আমরা যেখানে কুড ছিল আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে, এখানে কুড ছিল, আমরা কুড কিন্তু উঠিয়ে দিলাম, এবং হি র্যান ফাস্টের পরে জাস্ট আমরা ডাইরেক্ট টু বসালাম। প্লাস নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স, এখানে কমপ্লেক্স সেন্টেন্সের নেক্সট পার্ট যেটা ছিল সেটা এখানে বসে যাবে। দেখো টু এর পরে আমরা ক্যাচ দ্য বাস, এটা আমরা ওখানে বসিয়ে দিলাম। তাহলে মূল সেন্টেন্সটা আমাদের ছিল হচ্ছে হি র্যান ফাস্ট সো দ্যাট হি কুড ক্যাচ দ্য বাস, আর এখানে সিম্পল সেন্টেন্স কিভাবে হয়েছে দেখো হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য বাস, জাস্ট আমরা সো দ্যাট কে উঠিয়ে দিলাম, কুড কে উঠিয়ে দিলাম, এবং এভাবে আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করে ফেললাম। এখন দেখো আমরা পরবর্তী রুলে চলে যাই, রুল নাম্বার 9। এটা দেখো রুল নাম্বার 9 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স উইথ সো ডট 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 দ্যাট, অর্থাৎ আগে যেটা আমরা করেছিলাম সেক্ষেত্রে আমাদের ছিল সো দ্যাট একসাথে ছিল, এখানে দেখো সো এবং দ্যাট এর মাঝখানে অন্য কোনো কিছু ওয়ার্ডস থাকবে এবং একটা দূরত্ব থাকবে সো এবং দ্যাট এর মধ্যে, দেখেছো এই কারণে ডট দেওয়া হয়েছে এখানে। স্ট্রাকচারটা এক্ষেত্রে দেখো সো উইল বি ওমিটেড এন্ড টু উইল বি প্লেসড দেয়ার, অর্থাৎ প্রথম যে সো থাকবে ওই সো এর জায়গায় আমরা ওইটাকে উঠিয়ে দিব এবং তার জায়গায় আমরা টু এই ওয়ার্ডটা বসাবো, টু ওয়ার্ডটা আমরা ওই জায়গায় বসাবো। এবার দেখো নো চেঞ্জ বিফোর দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট এর ওখানে যে দ্যাটটা আছে এই দ্যাট এর আগ পর্যন্ত তোমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট সো এর জায়গায় টু লিখতে হবে এবং দ্যাট পর্যন্ত কোনো চেঞ্জ আর করার প্রয়োজন নাই। এরপরে দেখো ক্লাস অমিট দা পার্ট ফ্রম দ্যাট টু নট, অর্থাৎ দ্যাট থেকে নট পর্যন্ত এই যে সো দ্যাট এর যে সো ডট ডট দ্যাট এর যে দ্যাট থেকে নট পর্যন্ত পরবর্তীতে এই অংশটা এরপরে আবার তোমাদেরকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে তার জায়গায় পরে টু যোগ করতে হবে। দেখো টু যোগ করে তারপরে আবার নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্সের যে অংশটুকু থাকবে সেটা ওখানে চেঞ্জ, কোন রকম চেঞ্জ ছাড়াই ওভাবে বসে যাবে। দেখো এক্সাম্পলে কিভাবে দেওয়া আছে, কমপ্লেক্স এখানে লেখা আছে হি ইজ সো পোর দ্যাট হি ক্যানট আর্ন এ লট। এখানে দেখো সো এবং দ্যাট এর মাঝখানে পোর একটা ওয়ার্ড কিন্তু চলে আসছে, অর্থাৎ সো এবং দ্যাট এর মাঝখানে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে পোর এই অ্যাডজেক্টিভটার দ্বারা। এখন আমরা এটাকে কিভাবে নিয়ম অনুযায়ী সিম্পলে চেঞ্জ করব, দেখো হি ইজ টু পোর, এখানে আমরা দেখো সো এর জায়গায় ওই যে আমি রুলের মধ্যে যেটা স্ট্রাকচারে লিখেছি দেখো সো এর জায়গায় প্রথমে টু বসিয়ে দিলাম এবং তারপর পোর ওয়ার্ডটা যেভাবে ছিল সেভাবে বসে গেছে, এবং এরপরে দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত এই অংশটুকু কোনো চেঞ্জ আর হয় নাই, এই অংশটুকু জাস্ট আমরা উঠিয়ে দিব, আমাদের সেন্টেন্সের মধ্যে এটা দরকার নাই সিম্পল সেন্টেন্সে, তো এটা কিন্তু উঠে গেছে, ডাইরেক্ট আমরা টু বসালাম হি ইজ টু পোর টু, এবং তারপরে আর্ন এ লট যে অংশটুকু ছিল ওটা জাস্ট হয়ে বসে গেছে। অর্থাৎ তাহলে সংক্ষেপে এই নিয়মটা হচ্ছে সো এর জায়গায় তোমরা বসাচ্ছ টু এবং দ্যাট থেকে পরবর্তী যে ক্যান নট কুড নট যা এই জাতীয় জিনিসটি যেটা থাকবে ওইটা উঠিয়ে দেবে, সেই জায়গায় তোমরা টু বসাবে এবং তারপরে যে অংশটুকু সেটা টু এর পরে জাস্ট লিখে দেবে, তার মানে হি ইজ টু পোর টু আর্ন এ লট। এবার দেখো রুল নাম্বার 10 এ আসো, কমপ্লেক্স সেন্টেন্স উইথ ইট ইজ সার্টেন ইট ইজ সাডেন।
এই জাতীয় ফ্রেজ যখন থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে কখনো, তখন তোমাদেরকে কিভাবে এই কমপ্লেক্স সেন্টেন্স গুলাকে সিম্পল সেন্টেন্সে তোমরা চেঞ্জ করতে পারবে, এটা হচ্ছে সেই ধরনের একটা রুল। এখানে দেখো স্ট্রাকচারটা, প্রথম ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে সার্টেনলি অথবা সাডেনলি উইল বি ইউজড হোয়ার দেয়ার ইজ, দেখো ইট ইজ সার্টেন অর ইট ইজ সাডেন, অর্থাৎ ইট ইজ সার্টেন বা ইট ইজ সাডেন যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তোমাদেরকে প্রথমে ওইটাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে ওই জায়গায় যদি ইট ইজ সার্টেন থাকে তাহলে তোমরা লিখবা হচ্ছে সার্টেনলি, আর যদি ইট ইজ সাডেন থাকে তাহলে লিখবা সাডেনলি। এবং এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যেটা আছে ইট ইজ সার্টেন দ্যাট শি উইল হেল্প মি, সিম্পলি দেখো কিভাবে করা হয়েছে, ওখানে ইট ইজ সার্টেন কি উঠিয়ে দেওয়া হয়েছে, এখানে সার্টেনলি লেখা হয়েছে দেখো, আর দ্যাট তো কমপ্লেক্সের চিহ্ন ওটা তো থাকবেই না, দ্যাট ওখানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং শি উইল হেল্প মি জাস্ট ওইটুকু বসে গেছে, তার মানে সার্টেনলি শি উইল হেল্প মি। এখানে দেখো আমাদের সেন্টেন্সটা কত ছোট আকারে চলে আসছে এবং সিম্পলেও এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ইট ইজ সার্টেন দ্যাট শি উইল হেল্প মি, এখানে আমরা ইট ইজ সার্টেন দ্যাট এই অংশটুকুকে জাস্ট উঠিয়ে দিয়েছি এবং সার্টেনলি ওই জায়গায় বসিয়ে দিলাম, বাকিটুকু যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিলাম, জাস্ট সিম্পল এটা চেঞ্জ হয়ে গেল সিম্পল সেন্টেন্সের আকারে। এখন আসো আমরা মোটামুটি এটা কমপ্লেক্স থেকে সিম্পলের যে চেঞ্জ বিভিন্ন রুল, সেটা মোস্ট ইম্পর্টেন্ট যে রুলগুলা সেগুলাই হচ্ছে এইগুলা। এরপরে আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। দেখো এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে বিভিন্ন উপায়ে সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচারের সাহায্যে বা বিভিন্ন রুলের সাহায্যে তোমরা চেঞ্জ করতে পারো। প্রথম রুলটা দেখো, এখানে রুল নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স উইথ দ্য সেম সাবজেক্ট জয়েন্ড বাই এন্ড, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই সবসময় তোমরা মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড অর বাট এই জাতীয় ওয়ার্ড গুলা থাকবে। এবং এই ক্ষেত্রে প্রথম রুলটা নিয়ম অনুযায়ী এক্ষেত্রে দুই অংশ অর্থাৎ সেন্টেন্সে যে দুইটা অংশ থাকবে এই দুইটা অংশের সাবজেক্ট থাকবে একই এবং এদের মাঝখানে হচ্ছে জয়েনিং ওয়ার্ড হিসেবে এন্ড থাকবে। দেখো স্ট্রাকচারে যেভাবে লেখা হয়েছে মেইন ভার্ব, তোমরা স্ট্রাকচারের জন্য এখানে সিম্পল সেন্টেন্সে তোমরা কিভাবে কনভার্ট করবে সেটার স্ট্রাকচার এখানে লেখা হয়েছে। দেখো প্রথমে মেইন ভার্বটা লিখতে হবে প্লাস আইএনজি থাকবে, আইএনজিটা হচ্ছে অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে হচ্ছে প্রথম অংশ, যে সেন্টেন্সের প্রথম অংশে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস নেক্সট পার্ট আফটার দ্য মেইন ভার্ব, অর্থাৎ যে ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করলে পরবর্তী যে অংশটুকু আছে ওই অংশটুকু এরপরে লিখতে হবে। এবং এরপরে অমিট এন্ড, এন্ড এক্ষেত্রে উঠিয়ে দিতে হবে, সিম্পল সেন্টেন্স আমরা কখনোই এন্ড রাখবো না, এটা তোমরা জেনে রাখবে। তো এন্ড কে উঠিয়ে দিতে হবে এন্ড পুট এ কমা দেওয়ার, অর্থাৎ এন্ড উঠিয়ে দিয়ে ওই জায়গায় আমরা একটা কমা ইউজ করব। এবার দেখো প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে আমরা যথারীতি বসাবো, যেহেতু দুইটা ক্ষেত্রে সাবজেক্ট সেম থাকবে এখানে আমরা সেই সাবজেক্টটাকে বসাবো এবার প্লাস নেক্সট পার্ট আফটার এন্ড, অর্থাৎ এন্ড আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে যে এন্ড ছিল এরপরে দেখো র্যান অ্যাওয়ে একটা দুইটা ওয়ার্ড ছিল এখানে, আমাদের এই অংশটা আমরা সিম্পল সেন্টেন্স এরপর বসিয়ে দিব, অর্থাৎ দ্য থিপ এই সাবজেক্টটাকে আমরা দেখো সিম্পল সেন্টেন্সে লিখেছি এবং তারপরে র্যান অ্যাওয়ে আমরা বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হলো দেখো, দ্য থিপ টুক দ্য ব্যাগ এন্ড র্যান অ্যাওয়ে। তাহলে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের টেকিং দ্য ব্যাগ অর্থাৎ মূল ভার্বের সাথে আমরা কিন্তু প্রথমেই আইএনজি যোগ করলাম স্ট্রাকচারের নিয়ম, স্ট্রাকচার অনুযায়ী আমরা টেকিং দ্য ব্যাগ লিখে পরে কমা দিলাম এবং যে সাবজেক্টটা ছিল এখানে সেন্টেন্স অনুযায়ী দ্য থিপ সেটাকে বসালাম এবং তারপরে র্যান অ্যাওয়ে আমরা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের থেকে তুমি সিম্পল সেন্টেন্সে যদি উভয় ক্ষেত্রে সাবজেক্ট একই থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবা সেই রুলটা। এখন আসো আমরা রুল নাম্বার 2 তে চলে যাই। এখানে দেখো সেকেন্ড রুলে যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স অফ দ্য সেম সাবজেক্ট জয়েন্ড বাই এন্ড, এন্ড দ্বারা এক্ষেত্রে যুক্ত হবে আর কি কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশ। এবং একটু চেঞ্জ এক্ষেত্রে আছে দেখো, এই ক্ষেত্রে সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এই জাতীয় ভার্বগুলা সেন্টেন্সের প্রথম অংশে কম্পাউন্ডের প্রথম অংশে থাকতে পারে। দেখো এখানে স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচারে প্রথমে তোমাদের বিইং অথবা হ্যাভিং এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা যোগ করতে হবে সেন্টেন্সের গঠন অনুযায়ী, সেন্টেন্স যেভাবে দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে তোমাদের বিইং অথবা হ্যাভিং যোগ করতে হবে প্লাস অমিট এন্ড, অর্থাৎ ওই যে আগে যেটা বললাম যে কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সেখানে সবসময় এন্ড থাকবে অথবা অর বাট এগুলো থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু তোমাদের এন্ড কে সবসময় মনে রাখতে হবে যে উঠিয়ে দিতে হবে। তাহলে বিইং প্লাস অমিট এন্ড পুট এ কমা, এন্ড উঠিয়ে ওই এন্ড এর জায়গায় একটা কমা বসাতে হবে প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ যে অংশ সেকেন্ড যে অংশটা ছিল সেটা অবিকৃত অবস্থায় কোনো রকম চেঞ্জ ছাড়া ওইভাবে বসে যাবে। দেখো এক্সাম্পলে আমাদের যেভাবে ছিল কম্পাউন্ড সেন্টেন্সটা, দ্য টিম ওয়াজ স্ট্রং এন্ড ওন দ্য ম্যাচ। এখন দেখো এখানে একটা বি ভার্ব ছিল আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ভেতরে ওয়াজ ছিল, এটাকে আমরা চেঞ্জ করলাম বিং আকারে
এবং তারপরে স্ট্রং যে ওয়ার্ডটা ছিল আমরা সেটা লিখলাম। লিখে আমাদের স্ট্রং এর পরে কম্পাউন্ড সেন্টেন্স দেখো যে কমাটা ছিল, এই কমাটা আমরা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে আমরা সেখানে একটা যথারীতি আগের মতো সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কমা বসালাম। কমা বসানোর পরে এখানে আমরা এরপরে সাবজেক্টটা বসালাম। সাবজেক্টটা দেখো দ্য টিম ছিল সাবজেক্ট, ওন দ্য ম্যাচ, বাকি অংশটুকু আমরা যেভাবে আছে নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স যেটা স্ট্রাকচারে লিখেছিলাম ওইটা আমরা বসিয়ে দিলাম। যেভাবে রয়েছে সেটা ওইভাবে বসে গেছে। তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা এক্ষেত্রে হচ্ছে দ্য টিম ওয়াজ স্ট্রং অ্যান্ড ওন দ্য ম্যাচ, এবং সিম্পল সেন্টেন্সে এক্ষেত্রে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে ওয়াজ ছিল এটাকে আমরা বিং এ কনভার্ট করলাম এবং তারপরে বিং স্ট্রং লিখে একটা কমা দিলাম। তারপরে বাকি অংশটুকু কম্পাউন্ড সেন্টেন্সে যেভাবে ছিল ওইভাবে আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আসলে আমরা রুল নাম্বার 3 তে যাই। পরবর্তী রুলটা দেখো, রুল নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্টস। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেখান থেকে একটু পার্থক্য কিন্তু তৈরি হয়েছে দেখো এখানে। সেটা হচ্ছে সাবজেক্ট প্রথম দুইটা রুলের ক্ষেত্রে আমরা সেম পেয়েছিলাম, অর্থাৎ দুই সাইডেই কম্পাউন্ড সেন্টেন্সের উভয় সাইডে আমাদের সাবজেক্টটা একই ছিল। কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ আসছে দেখো, কম্পাউন্ড সেন্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্টস। এক্ষেত্রে কম্পাউন্ডের উভয় ক্ষেত্রে দেখো সাবজেক্টটা আলাদা আছে। দুইটা ক্ষেত্রে দুই অংশে সেন্টেন্সের দুটি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্টস জয়েন্ড বাই এন্ড। এক্ষেত্রেও কিন্তু দুইটা সাবজেক্ট, দুইটা যে ভিন্ন সাবজেক্ট তারা এন্ড দ্বারা যুক্ত হবে। এবং আগের যে রুলটা আমরা রুল নাম্বার 2 দেখেছি সেখানে তোমরা দেখেছো যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ এই জাতীয় ওয়ার্ড গুলো ছিল, সেগুলো এখানেও থাকবে যথারীতি। কিন্তু পার্থক্য হচ্ছে রুল নাম্বার 2 এর সাথে পার্থক্য হচ্ছে এখানে জাস্ট সাবজেক্ট দুইটা আলাদা থাকবে। স্ট্রাকচারটা দেখো, প্রথমে আমাদের সেই আগের রুল অনুযায়ী বিং অথবা হ্যাভিং বসাতে হবে, প্লাস এন্ড উঠিয়ে দিয়ে তোমাদের ওখানে কমা বসাতে হবে, প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে পরবর্তী অংশ সেই পরবর্তী অংশটা এখানে বসে যাবে। দেখো আমরা এক্সাম্পলটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্সের এক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে দ্য রোড ওয়াজ ভেরি ন্যারো অ্যান্ড উই কুডন্ট ড্রাইভ ওয়েল। দ্য রোড ওয়াজ ভেরি ন্যারো অ্যান্ড উই কুডন্ট ড্রাইভ ওয়েল। এখানে দেখো প্রথমে আমাদের বি ভার্ব আছে ওয়াজ, এই ওয়াজটাকে আমাদের উঠাতে হবে এবং প্রথমে আমরা নিয়ম অনুযায়ী বিং বা হ্যাভিং যে কোনো একটা ওয়ার্ড এখানে আনবো। যেহেতু ওয়াজ আছে আমরা এখানে বিং ইউজ করব। দ্য রোড বিং ভেরি ন্যারো, দ্য রোড বিং ভেরি ন্যারো, এখানে কমা দিতে হবে, এন্ড উঠে গেছে। এবং এরপর দেখো উই কুড নট ড্রাইভ ওয়েল, অর্থাৎ পরবর্তী যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু যেভাবে ছিল সেভাবেই বসে গেছে, এখানে আর কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 কিন্তু মোটামুটি দুইটাই সেম, শুধুমাত্র পার্থক্য একটাই এখানে, সেটা হচ্ছে ওই রুল নাম্বার 2 তে তোমাদের সাবজেক্ট দুইটা সেম ছিল এবং রুল নাম্বার 3 তে হচ্ছে দুইটা সাবজেক্ট এক্ষেত্রে আলাদা, ভিন্ন সাবজেক্ট। ঠিক আছে, বাকি সব স্ট্রাকচার কিন্তু সেম। এবার আসো আমরা রুল নাম্বার 4 এ যাই। রুল নাম্বার 4 এ দেখো কম্পাউন্ড সেন্টেন্স উইথ অর। এই ক্ষেত্রে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকবে। এতক্ষণ আমরা কম্পাউন্ড সেন্টেন্সের থেকে সিম্পলি চেঞ্জ করা যে নিয়মগুলো দেখেছিলাম সেখানে সব জায়গায় এন্ড ছিল, কিন্তু এইবার দেখো অর আসতেছে কম্পাউন্ড সেন্টেন্সের ভেতরে, এখন তোমরা অর পাবে। এক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার জন্য তোমাদের যে স্ট্রাকচারটা এখানে ফলো করতে হবে সেটা হচ্ছে উইদাউট বসাতে হবে প্রথমে, প্লাস মেইন ভার্ব, উইদাউট এর পরে মেইন ভার্বের সাথে আবার আইএনজি যোগ করতে হবে, প্লাস নেক্সট পার্ট অফ দ্যাট ভার্ব। অর্থাৎ মেইন ভার্বের সাথে যে আইএনজি তুমি যোগ করেছো তারপরে প্রথম অংশে যে সেন্টেন্স, প্রথম যে অংশটা ছিল সেন্টেন্সের প্রথম অংশের পরে ওইটা লিখতে হবে, প্লাস কমা, তারপরে যথারীতি কমা বসাতে হবে এবং এন্ড তো উঠিয়ে দিতে হবে, অর যেটা থাকবে অর তো উঠিয়ে দিতে হবে অবশ্যই, প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের পরবর্তী যে অংশটুকু সেটা জাস্ট বসে যাবে। দেখো কম্পাউন্ড সেন্টেন্স এখানে কিভাবে ছিল, রিড অ্যাটেন্টিভলি অর ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম। রিড অ্যাটেন্টিভলি অর ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম, এখানে সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা উইদাউট বসালাম, উইদাউট বসানোর পরে এখানে রিড মূল ভার্ব ছিল কম্পাউন্ড সেন্টেন্সে, সেটার সাথে আমরা আইএনজি যোগ করলাম, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। কম্পাউন্ড সেন্টেন্সে দেখো রিড এর পরে অ্যাটেন্টিভলি যে ওয়ার্ডটা ছিল সেটাও আমরা বসালাম এবং এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাদের অর উঠিয়ে দেওয়া হলো এবং ইউ থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ইউ থেকে এক্সাম পর্যন্ত, অর্থাৎ পরবর্তী নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স যেটা ছিল সেটা এখানে সিম্পল সেন্টেন্সে জাস্ট কোন রকম চেঞ্জ ছাড়াই যেভাবে ছিল ওইভাবেই বসে গেছে। তার মানে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি এখানে একটা কমা দিলে এবং তারপরে ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। যদি অর যুক্ত থাকে তাহলে কম্পাউন্ড থেকে কিভাবে তোমরা সিম্পলে চেঞ্জ করবে সেটার একটা সহজ নিয়ম। এখন দেখো আমরা পরবর্তী রুলে আসি। পরবর্তী রুলের জন্য রুল নাম্বার 5 দেখো, কম্পাউন্ড সেন্টেন্স উইথ এন্ড। কম্পাউন্ড সেন্টেন্স উইথ এন্ড, এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য এন্ড থাকবে, কিন্তু এক্ষেত্রে এন্ড এর ব্যবহারটা একটু আলাদা কিভাবে হবে সেটা একটু দেখো। যদি কখনো কম্পাউন্ড সেন্টেন্সে অর এর পরিবর্তে এন্ড থাকে, তোমরা আগের রুলে দেখেছো, এখানে রুল নাম্বার 4 এ আমরা দেখেছি এখানে যে কম্পাউন্ড সেন্টেন্স উইথ অর, এক্ষেত্রে অর ছিল, কিন্তু রুল নাম্বার 5 এ দেখো এক্ষেত্রে কিন্তু
এন্ড থাকবে, অর না থেকে অরের জায়গায় যদি এন্ড থাকে তখন তোমরা কিভাবে করবে। আমরা এর আগের রুলটা দেখেছি যে যখন অর ছিল তখন তোমরা স্ট্রাকচারে দেখো উইদাউট ইউজ করেছি আমরা, কিন্তু এখানে কিন্তু রোল নাম্বার 5-এ দেখো আমরা উইদাউট ইউজ করবো না, আমরা এক্ষেত্রে ইউজ করবো বাই। আমরা একটা বাই ওয়ার্ডটা ইউজ করবো। স্ট্রাকচারটা দেখো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই এরপরে মেইন যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস এরপরে দেখো নেক্সট পার্ট আফটার ভার্ব, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরের অংশ লিখতে হবে, প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে পরবর্তী অংশ সেটা আমরা লিখে দিব। দেখো এক্সাম্পলটা কেমন, রেসপেক্ট ইউর এল্ডার্স এন্ড ইউ ক্যান গেট রেসপেক্ট। তোমার এল্ডারকে যদি তুমি রেসপেক্ট করো তাহলে তুমিও রেসপেক্ট পাবে। সিম্পল দেখো কিভাবে চেঞ্জ করা হয়েছে। এক্ষেত্রে দেখো আমাদের সেন্টেন্সের মধ্যে যেহেতু অর নাই, রয়েছে এন্ড, রেসপেক্ট ইউর এল্ডার্স এর পরে এন্ড রয়েছে, তো এই এন্ড থাকলে আমরা এই রুলের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বাই ইউজ করেছি। তারপর দেখো রেসপেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং ইউর এল্ডার্স এই অংশটুকু বসে গিয়েছে, বাই রেসপেক্টিং ইউর এল্ডার্স এন্ড আমরা উঠিয়ে দিয়েছি এবং এর পরের অংশটুকু বসে গেছে যথারীতি, অর্থাৎ ইউ ক্যান গেট রেসপেক্ট এই অংশটুকু ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম। তার মানে আমরা এক্ষেত্রে বুঝলাম যে যদি কখনো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অর এর পরিবর্তে এন্ড থাকে তাহলে তোমাদেরকে জাস্ট ওই জায়গায় একটা বাই ইউজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং তারপরে আদার যে অংশটুকু আছে সেটা তোমাদের লিখতে হবে। এখন আসো আমরা পরবর্তী রুলে যাই। পরবর্তী রুলে দেখো এখানে যেটা দেওয়া আছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6-এ দেখো কম্পাউন্ড সেন্টেন্স উইথ বাট, কম্পাউন্ড সেন্টেন্স উইথ বাট। আমরা এক্ষেত্রে যদি কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব সেটা একটু দেখো তোমরা। স্ট্রাকচারটা দেখো, প্রথমে হচ্ছে ইনস্পাইট অফ থাকবে, ইনস্পাইট অফ এর পরে প্লাস পসেসিভ অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের যে পসেসিভ ফর্ম সেটা তোমাদেরকে বসাতে হবে। তারপরে দেখো বিং, হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি এইগুলোর যে কোনো একটা এক্ষেত্রে বসে যাবে এবং তারপরে একটা কমা বসাতে হবে নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে পরবর্তী অংশ সেটা বসাতে হবে। এখন এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে দেখো লেখা আছে কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে সিম্পল কিভাবে করা হয়েছে দেখো, প্রথমে ইনস্পাইট অফ আমাদের স্ট্রাকচারে যেভাবে দেওয়া ছিল ইনস্পাইট অফ আমরা বসালাম এবং তারপরে ইনস্পাইট অফ এর পরে সাবজেক্টের যে পসেসিভ ফর্মটা হিজ, এর জায়গায় আমরা হিজ বসালাম এবং তারপরে আমরা বিং যোগ করলাম এখানে এবং তারপরে আমরা পোর লিখলাম, ইন স্পাইট অফ হিজ বিং পোর। এরপরে আমরা কমা দিলাম এবং পরবর্তী যে অংশটা সেই অংশটা বসিয়ে দিলাম। তবে এক্ষেত্রে তোমার বাটের পরে দেখো এখানে আর নতুন করে সাবজেক্টটা লেখা হয়নি, এই কারণে আমরা যখন সিম্পল করব সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে লিখবো, এক্ষেত্রে সাবজেক্টটাকে আমাদের না লিখতে সমস্যা হবে কারণ ইনস্পাইট অফ যুক্ত অংশে আমরা কিন্তু কোনো সাবজেক্ট এখানে লিখি নাই। তো আমাদেরকে কি লিখতে হবে, এক্ষেত্রে ওই সাবজেক্টটা এখানে বসাতে হবে, অর্থাৎ ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। পরবর্তী রুলটা দেখো, রুল নাম্বার 7, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট রুল। রুল নাম্বার 7-এ দেখো কম্পাউন্ড সেন্টেন্স শোয়িং টাইম। এখন কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এতক্ষণ যে রুলগুলো দেখলাম সেখানে কোনো সময়ের উল্লেখ ছিল না, কিন্তু যদি এমন হয় যে কম্পাউন্ড সেন্টেন্সে কখনো কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পলে চেঞ্জ করবে সেইটার একটা নিয়ম এই রুল থেকে তোমরা জানতে পারবে। দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অমিট দ্য সাবজেক্ট এন্ড ভার্ব, প্রথমে তোমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব যেটা থাকবে সেন্টেন্সের মধ্যে সেটাকে উঠিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে দ্য পার্ট শোয়িং টাইম, এরপরে যে অংশটা সময় নির্দেশ করবে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সেই সময় নির্দেশক অংশটা এরপরে তোমাদেরকে লিখতে হবে। প্লাস এরপরে দেখো অমিট এন্ড, এন্ড যদি থাকে এন্ড তো উঠিয়ে দিতেই হবে, আগেই বলেছি তোমাদেরকে এন্ড উঠে গেল এবং এরপরে নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ পরবর্তী যে অংশটুকু সেটা জাস্ট বসে যাবে। এক্ষেত্রে দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে কম্পাউন্ড সেন্টেন্সে যেটা ছিল যে ইট ওয়াজ মিডনাইট এন্ড উই স্টার্টেড দ্য জার্নি, সময়টা ছিল হচ্ছে মিডনাইট এন্ড উই স্টার্টেড দ্য জার্নি, আমরা আমাদের জার্নি শুরু করলাম। তো কিভাবে এক্ষেত্রে চেঞ্জ করেছি দেখো, সিম্পল সেন্টেন্সে প্রথমে আমাদের ইট ওয়াজ যেটা ছিল ওই অংশটুকু উঠে গেছে, আমরা জাস্ট এই জায়গায় আমরা এটা এট বসালাম, এট মিডনাইট, আর এরপরে আমরা কমা বসিয়েছি, তারপরে দেখো এন্ড উঠে গিয়েছে এবং আমরা এরপরে লিখেছি উই স্টার্টেড দ্য জার্নি, অর্থাৎ এট মিডনাইট উই স্টার্টেড দ্য জার্নি। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে সিম্পল এই দুই ভাবে কিভাবে সেন্টেন্সে তোমরা বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী বা বিভিন্ন জিনিস যখন কম্পাউন্ড সেন্টেন্সে বা কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে পারবে সেটা মোটামুটি একটা সংক্ষিপ্ত
রুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমরা নিতে পারি। তোমাদের যে রুলগুলো দেখালাম এখানে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে প্রয়োজনে আমি পেজটা আবারও দেখাবো তোমাদেরকে। তোমরা রুল সেটা নাম্বার 7 তোমাদের এর বোঝার প্রবলেম। সুবিধার জন্য আমি দেখাবো। এখন তোমরা যারা রয়েছো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। স্যার রুল নাম্বার 7 এর প্রবলেম, স্যার এটা আবার দেখালে ভালো হবে। মনে হয় না কারো কোশ্চেন থাকবে। তারপরেও আমি জাস্ট তোমরা যদি কেউ পরে জয়েন করে থাকো, তোমাদের যদি কারো জয়েন করতে একটু লেট হয়ে থাকে তাদের জন্য আমি একটু জাস্ট সংক্ষেপে আজকে যেটা করালাম শুরু থেকে সেটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি এটা এখন দেখাচ্ছি। আজকে যেটা আমরা করলাম শুরু থেকে সেটা তোমরা আবার শুরু থেকে একটু দেখে নাও। আমাদের যে রুলগুলো আজকে প্র্যাকটিস করেছি এটা ছিল আমাদের ফার্স্ট পেজ। এখান থেকে আমরা কমপ্লেক্সের থেকে সিম্পলে চেঞ্জ করা শুরু করেছিলাম এবং এই ক্ষেত্রে রুলটা ছিল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট থাকবে। দ্যাট থাকলে তোমাদের কিভাবে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করবে এটা কিন্তু জাস্ট যারা একটু পরে জয়েন করেছো কোনো কারণে তাদের জন্য আমি দেখাচ্ছি আবার। আর যারা অলরেডি বুঝতে পেরেছো তারা তো ভেরি ফাইন। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে স্ট্রাকচার অনুযায়ী, তোমরা এখান থেকে দেখে নাও একটু। তোমাদের যদি এটা তোমরা সংগ্রহে রাখতে চাও সেভাবে তোমরা সংরক্ষণ করেও রাখতে পারো। এখানে স্ট্রাকচার গুলা সুন্দরভাবে লিখেছি এবং তারপর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের। রুল নাম্বার 7 এ দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা এক্ষেত্রে হবে নেগেটিভ এবং সেখানে একটা ইফ থাকবে এবং এক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে তোমরা কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করবে সেটা এখানে দেওয়া আছে। তোমরা স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলটা একটু দেখো। এক্সাম্পলে আমাদের ইফ ছিল এবং আমরা কিভাবে রুল অনুযায়ী এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পলে চেঞ্জ করেছি সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে রুল নাম্বার 6 এবং 7 ছিল। আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। দেখো এটা ছিল আমাদের রুল নাম্বার 8। এখানে আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যদি কখনো সো দ্যাট থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে তোমরা কিভাবে এটাকে চেঞ্জ করবে সেটা এখানে দেওয়া ছিল। সো দ্যাট থাকলে কিভাবে স্ট্রাকচারটা কেমন হবে এবং এক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলি চেঞ্জ করেছি সেটা এখানে দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে আসো রুল নাম্বার 9। রুল নাম্বার 9 এবং 10 এখানে আছে। রুল নাম্বার 9 এ দেখো কমপ্লেক্স সেন্টেন্স উইথ এখানে ছিল সো ডট 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 দ্যাট, অর্থাৎ সো এবং দ্যাট এর মাঝখানে একটা অন্য কোনো ওয়ার্ডস থাকবে বা অন্য কোনো ফ্রেজ এখানে থাকতে পারে। এক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখেছিলাম যে কি হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার অনুযায়ী সেভাবে তোমাদের লিখতে হবে এবং এক্সাম্পল দেখতে পাচ্ছ যে কমপ্লেক্স সেন্টেন্সের সো এবং দ্যাট এর মাঝখানে একটা ওয়ার্ড ছিল সেটাকে আমরা নিয়ম অনুযায়ী উপরে যে নিয়মটা লেখা হয়েছে সেই নিয়ম অনুযায়ী কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করেছি। তারপরে রুল নাম্বার 10 এ দেখো রুল নাম্বার 10 এ ছিল কমপ্লেক্স সেন্টেন্স উইথ ইট ইজ সার্টেন অথবা ইট ইজ সাডেন এই জাতীয় ওয়ার্ড যখন থাকবে তখন কিভাবে স্ট্রাকচার অনুযায়ী তোমরা কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করবে। এক্ষেত্রে তোমাদেরকে সাডেনলি এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে এবং এই নিয়ম অনুযায়ী তোমরা কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করতে পারবে। এটাও ভেরি ভেরি ইজি একটা রুল, তোমরা দেখেছো। এরপরে রুল নাম্বার এটা ছিল আমাদের কমপ্লেক্স থেকে সিম্পলের লাস্ট রুল। এরপরে আমরা কম্পাউন্ডে চলে গিয়েছিলাম। দেখো কম্পাউন্ড থেকে সিম্পলের প্রথম যে রুলটা ছিল সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স উইথ দা সেম সাবজেক্ট জয়েন্ড বাই এন্ড দিয়ে যুক্ত করা কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশে যদি একই সাবজেক্ট থাকে তাহলে কিভাবে তোমরা কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবে সেটার একটা নিয়ম এখানে লেখা ছিল এবং এক্সাম্পল দিয়ে দেখো দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে তোমরা এক্ষেত্রে কম্পাউন্ড থেকে সিম্পলে চেঞ্জ করতে পারো। দেখেছো স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে কম্পাউন্ড থেকে এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে পেরেছিলাম। রুল নাম্বার 2 তে ছিল তোমাদের যেটা সেটা দেখো কম্পাউন্ড সেন্টেন্স অফ দা সেম সাবজেক্ট, এক্ষেত্রেও সেম সাবজেক্ট ছিল এবং একটু আলাদা ছিল প্রথম রুলের থেকে। সেটা হচ্ছে এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এই জাতীয় ওয়ার্ডগুলো থাকবে এবং তোমাদের এক্ষেত্রে বিং বা হ্যাভিং এই জিনিসটা যুক্ত করতে হবে। এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা সিম্পলে যখন চেঞ্জ করেছি তখন আমরা বিং বসিয়েছি, তারপরে বাকি অংশটুকু আমরা যেভাবে আর কি স্ট্রাকচারে লেখা আছে সেই নিয়ম অনুযায়ী আমরা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করেছি। এটা ছিল আমাদের রুল নাম্বার 2। তারপর আমরা রুল নাম্বার 3 তে চলে এসেছি, কম্পাউন্ড সেন্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্টস। এক্ষেত্রে রুল নাম্বার 1 এবং 2 দুইটা থেকে একটু পার্থক্য এখানে ছিল। সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট সাবজেক্টস, সাবজেক্ট কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের দুই সাইডে আলাদা আলাদা ছিল এবং এক্ষেত্রে তোমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে
am is are was were have has এখানেও থাকবে এবং তোমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করার সময় being বা having আগের মতোই বসাতে হবে এবং এন্ড উঠিয়ে তোমাদের ওই জায়গায় কমা বসিয়ে সেন্টেন্সের বাকি অংশ শেষ করেছো তোমরা। জাস্ট পার্থক্য ছিল এখানে সাবজেক্ট দুইটা আলাদা ছিল। এবার দেখো আমরা রুল নাম্বার 4 এ যেটা দেখেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স উইথ অর। কম্পাউন্ড সেন্টেন্সে যখন অর থাকবে সেক্ষেত্রে তোমরা কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পলে চেঞ্জ করবে সেটার একটা নিয়ম এখানে লেখা আছে এবং তারপর এক্সাম্পল দিয়ে দেখো বুঝিয়ে দেওয়া আছে। প্রথমে উইদাউট বসাতে হবে, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি এবং নেক্সট পার্ট আফটার ভার্ব, যে ভার্বটা থাকবে তার পরের অংশ প্লাস কমা প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে দেখো আমাদের নিয়ম অনুযায়ী উইদাউট বসেছিল এবং এটা পরে দেখো আমরা রুল নাম্বার 5 এ আসি। রুল নাম্বার 5 এ যেটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স উইথ এন্ড, এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকবে। আমাদের আগের রুল নাম্বার 4 এ যেখানে অর ছিল সেই জায়গায় এখন আমরা এন্ড বসাবো। এন্ড বসালে সেক্ষেত্রে পার্থক্য হচ্ছে জাস্ট একটাই, এখানে দেখো সিম্পল সেন্টেন্সে এক্ষেত্রে তোমাদের একটা বাই বসাতে হচ্ছে, ওইখানে তোমরা বসিয়েছো অর থাকলে উইদাউট, আর এখানে যদি এন্ড থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা উইদাউটের জায়গায় বাই বসাচ্ছ এবং যে ভার্ব থাকবে বাই এর পরে তার সাথে আইএনজি যোগ হবে প্লাস নেক্সট পার্ট অফ দ্য ভার্ব আফটার দ্য ভার্ব, ভার্বের পরের অংশ এখানে যোগ করতে হবে প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। সেকেন্ড পার্ট অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের পরবর্তী যে অংশটা সেটা কোনো রকম চেঞ্জ ছাড়াই এক্ষেত্রে বসে যাচ্ছে এবং সিম্পলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা সিম্পলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা রুল নাম্বার 6 এবং 7 এটা আমরা লাস্টে করেছিলাম। এটা মনে হয় সবাই দেখেছো, দেখার কথা। যারা কোনো কারণে যারা লেটেও এসেছো তারাও এটা পেয়েছো নিশ্চয়ই। তারপরে আমি জাস্ট যেহেতু সবগুলো আমি আবার প্রথম থেকে শুরু করেছি এটাও বলে দিচ্ছি। দেখো রুল নাম্বার 6 এ আমাদের যেটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স উইথ বাট, এক্ষেত্রে বাট থাকবে কম্পাউন্ড সেন্টেন্সের ভেতরে এবং স্ট্রাকচার অনুযায়ী সিম্পল সেন্টেন্সে তোমরা এখানে প্রথমে ইন স্পাইট অফ বসাবে, তারপর পসেসিভ অফ দ্য সাবজেক্ট, যে সাবজেক্টটা কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে সেটার পসেসিভ ফর্মটা বসাতে হবে এবং বিং, হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি এগুলো যে কোনো একটা এক্ষেত্রে বসবে নিয়ম অনুযায়ী, প্লাস কমা বসবে প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের পরবর্তী যে অংশটুকু সেটা তোমাদেরকে কোনো রকম চেঞ্জ ছাড়াই বসিয়ে দিতে হবে। লাস্ট রুলটা যেটা ছিল আজকে রুল নাম্বার 7 দেখো কম্পাউন্ড সেন্টেন্স শোয়িং টাইম। কম্পাউন্ড সেন্টেন্স যদি কখনো সময়ের উল্লেখ থাকে তাহলে কিভাবে তোমরা কম্পাউন্ড থেকে সিম্পলে চেঞ্জ করবে সেটা এখানে দেখানো হয়েছিল। দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অমিট দ্য সাবজেক্ট এন্ড ভার্ব, প্রথমে সাবজেক্ট এবং ভার্ব যেটা থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে সেটা তোমরা উঠিয়ে দেবে প্লাস দ্য পার্ট শোয়িং টাইম, যে অংশটা সময় নির্দেশ করবে সেই অংশটা তোমাদেরকে লিখতে হবে। এখানে সময় নির্দেশক যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলের ভিতরে মিডনাইট ছিল, এটা একটা সময় নির্দেশ করছে, এই অংশটা তোমাদেরকে বসাতে হবে প্লাস অমিট এন্ড, এন্ড যেটা থাকবে সেটা তো অবশ্যই উঠিয়ে দেবে প্লাস নেক্সট পার্ট অর্থাৎ পরবর্তী যে অংশটুকু সেটা যেভাবে ছিল সেভাবে তোমরা বসিয়ে দিয়ে সিম্পল সেন্টেন্সটা কমপ্লিট করবে। দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কি ছিল, ইট ওয়াজ মিডনাইট এন্ড উই স্টার্টেড দ্য জার্নি। এটা কিভাবে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করা হয়েছে দেখো, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করার জন্য এখানে প্রথমে অ্যাট মিডনাইট অর্থাৎ ইট ওয়াজ উঠে গেছে এবং এক্ষেত্রে অ্যাট বসানো হয়েছে। এরপরে মিডনাইট যে সময় নির্দেশক অংশটা আমরা সেই সময় নির্দেশক অংশটা লিখলাম, তারপরে কমা দিলাম এবং বাকি যে অংশটা সেন্টেন্সের পরবর্তী অংশ সেটা কিন্তু যেভাবে ছিল সেভাবে আমরা বসিয়ে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের সংক্ষেপে। আমি আবার রিপিট করলাম যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য, তো মনে হয় না দুইবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে আর কোনো প্রবলেম থাকবে। স্যার লাস্ট স্লাইডটা আবার একটু দেখা। হ্যাঁ আবারও একটু জয়েন করতে হবে, তোমাদের লাইনটা কেটে গেছে অলরেডি, আমাদের টাইম শেষ হয়ে গেছে। তোমাদের সবাই আবার একটু জয়েন করো, আমরা শেষ করে দিব। ক্লাস টাইমও মোটামুটি শেষ তোমাদের, যেহেতু 5 minutes left. 5 মিনিটস লেফট। আচ্ছা 5 মিনিটস আমরা তাহলে কোশ্চেনের জন্য ফাইন, আমরা 5 মিনিটস কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেন নিব, নো প্রবলেম। হ্যাঁ তোমাদের এখন কাজ হচ্ছে যেটা, যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এখন আমাকে করতে পারো এনি কোশ্চেন। আজকে যে রুলগুলা করালাম মোটামুটি আমরা যে রুলগুলো আজকে দেখলাম সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে গতদিন আমি যেখানে শেষ করেছিলাম রুল নাম্বার 5 থেকে, আজকে 6 থেকে স্টার্ট করেছি এবং কমপ্লেক্স টু সিম্পল এর ক্ষেত্রে আমরা আরো 5টা নতুন রুল শিখেছি আজকে এবং তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা আরো নতুন 7টা রুল তোমাদেরকে দেখালাম আমি। এই 7টা 5টা মোট 12টা রুল আজকে কিন্তু তোমাদেরকে দেখালাম। তোমাদের কাজ হচ্ছে বাসায় তোমরা এই যে রুলগুলো দেখালাম, রুলের স্ট্রাকচার অনুযায়ী যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো তোমরা বাসায় একটু নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম থাকে আমাকে আবার নেক্সট ক্লাসে যখন নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা, মানে এর পরবর্তী যে অংশটা আছে, আমরা তো জাস্ট সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন এটা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রুলগুলো করছি। পরবর্তী ক্লাসে যখন তোমাদের করাবো, আগামীকালই পরবর্তী ক্লাস তোমাদের, আগামীকাল যদি কোনো প্রবলেম থাকে আজকের ক্লাস অনুযায়ী তাহলে তোমরা সেটা আমার সাথে শেয়ার করবে। আমি তোমাদেরকে নতুন কোনো আগামী ক্লাসে কোনো নতুন রুল আবার দেখাবো এর পরে থেকে। আজকে মোটামুটি আমাদের কম্পাউন্ড থেকে সিম্পল শেষ হয়ে গেল, আগামী দিন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স শুরু করব। ঠিক আছে স্যার আছেন? হ্যালো, কোনো প্রবলেম, এনি প্রবলেম ফ্রম এনিবডি? লাস্ট স্লাইডটা স্যার আবার দেখালে ভালো হতো, আমি একটু কপি করতাম।
হ্যাঁ, কৃষ্ণ দুলাল ঘোষ, any problem? স্যার Are দীপঞ্জন you ঘোষ saying স্যার। anything or do you want to know anything? স্যার লাস্ট স্লাইডটা স্যার আবার দেখালে ভালো হতো, আমি একটু কপি করতাম। আচ্ছা, সাউন্ড মনে হয় একটু স্লো আছে। জি স্যার। হ্যাঁ, এবার বলো কৃষ্ণ, এবার তুমি বলতে পারো কোনো, if you have any problem you may ask me. স্যার একদম লাস্ট স্লাইডটা স্যার আবার দেখালে ভালো হতো, আমি ওইটা কপি করতাম। হ্যাঁ, একেবারে লাস্ট লাইনটা, আমাদের যে লাস্ট, আজকে যে লাস্ট রুলটা ছিল সেটা। মানে স্যার একদম লাস্ট স্লাইডটা, স্লাইড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি তোমাদের, লাস্ট এরটা আমি শেয়ার করছি, ওটা দেখে নাও। ওখানে যেটা ছিল সেটা হচ্ছে, হ্যাঁ এইটা ছিল হচ্ছে আমাদের আজকের লাস্ট। দেখো এই দুইটা রুল আজকে আমরা শেষ পর্যন্ত, মানে ক্লাস শেষের আগে আমরা এই জায়গায় ছিলাম। রুল নাম্বার 6 এবং রুল নাম্বার 7, এটা কম্পাউন্ড থেকে সিম্পল কিভাবে চেঞ্জ করেছে সেটা দেখো। কৃষ্ণ দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। স্যার আমার নাম হ্যাঁ, দীপাঞ্জন, কৃষ্ণ না। দীপাঞ্জন, ID যাই হোক নাম তোমাকে, হ্যাঁ তোমার ঠিক আছে। আইডিতে কৃষ্ণ শো করছে কেন? কৃষ্ণ আচ্ছা দীপাঞ্জন, তোমার নামটা তাহলে চেঞ্জ করে দিও, বাট বিকজ আই হ্যাভ টু নো দ্য স্টুডেন্টস প্রপারলি, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে হলে তোমাদের নাম ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, দেখো দীপাঞ্জন, দেখো রুল নাম্বার 6 এবং রুল নাম্বার 7, এটা ছিল আজকে আমাদের লাস্ট দুইটা রুল। তোমার এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে ছবিটা তুমি একটু রোটেট করেন স্যার, ছবিটা একটু রোটেট করলে ভালো হয়। রোটেট করবো না? আচ্ছা ওয়েট করো, হ্যাঁ দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখো, কম্পাউন্ড সেন্টেন্স উইথ বাট, বাট ছিল এক্ষেত্রে, এবং রুল নাম্বার 7 এ ছিল হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স শোয়িং টাইম। এই দুইটা ছিল আজকে আমাদের লাস্ট রুল। এখানে স্ট্রাকচার অনুযায়ী দেখো আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তো মনে হয় আজকের ক্লাস আমাদের অলরেডি টাইম শেষ হয়ে গিয়েছে, আমরা মানে এক্সট্রা টাইমে ক্লাস করছি। তোমাদের সবাইকে আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব। আগামীকাল তোমাদের এর পরের থেকে, আজকে যেখানে শেষ করলাম এর পরের থেকে নতুন কোনো রুলস নিয়ে আবারও ক্লাস শুরু হবে। তোমরা, তোমাদের কাজ যেটা হবে, বাসায় এগুলো প্র্যাকটিস করে ফেলবা, এই রুলগুলো, এবং যে রুলগুলো আমি দেখালাম, আজকে দেখিয়েছি, গত ক্লাসে দেখিয়েছিলাম, রুল কিন্তু প্রতিদিনের রুলের সংখ্যা বাড়তে থাকবে। সো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। আমরা মনে হয় এখন লিভ নিতে পারি, তাই না? আমাদের ক্লাস টাইমও শেষ অলরেডি। না, 1 মিনিট আছে, 1 মিনিট তো জাস্ট দেখতে দেখতে চলে যাবে, জাস্ট কয়েকটা সেকেন্ড রয়েছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ রাইট, বলো বলো কুইকলি, আমাদের আবার কেটে যেতে পারে আর কি, বলো। রুল 7 এর एग्जांपल স্যার, সেটা at midnight we started the journey, স্যার এটা না লিখে we started the journey at midnight লেখা যাবে? হ্যাঁ রাইট, নো প্রবলেম, হ্যাঁ গুড কোশ্চেন, এখানে তোমাদের কোনো প্রবলেম নাই। তুমি যদি মনে করো যে উই স্টার্টেড দ্য জার্নি এট মিডনাইট, আমরা সময় নির্দেশক যে অংশটা ওটা শেষে লিখবো, তাহলে সেটা তোমার ব্যাপার। একই তো সেন্টেন্স, তাই না? একটা অংশ তুমি জাস্ট শেষেরটা আগে লিখছো আর আগেরটা শেষে লিখছো, সেম, নো প্রবলেম। এনি কোশ্চেন? মনে হয় না আর কোনো কোশ্চেন আছে। তো থ্যাংক ইউ এভরিবডি, উই উইল টেক লিভ নাও। ওকে।